হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা সবাই? আশা করি অনেক ভালো আছো। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। এটা 31st নাইটের ব্লগ। আমরা বাইরে বের হয়েছিলাম ঘোরাঘুরি খাওয়া দাওয়া করার জন্য। দেন আমার হাজব্যান্ড বলে চলো তোমাকে একটা রেস্টুরেন্টে নিয়ে যাবো। দেন ও যে আমার জন্য এখানে সারপ্রাইজ নিয়ে রাখছে সেটা আমি জানতাম না। আমি তো এখানে সেই মানে অবাক হয়ে গেছি একদম। তো এখানে এসে বসতেও আমাকে 2টা গোলাপ ফুল দেয়। আমি তো সেই লেভেলের খুশি যে ও আমার জন্য এত সারপ্রাইজ করে রাখছে। কেকটা অনেক সুন্দর ছিল। কেকটা রেড ভেলভেট কেক ছিল। কেকের উপরে লেখা ছিল হ্যাপি নিউ ইয়ার 2025 বউ। তার লাল টুকটুকে বউয়ের জন্য সে লাল টুকটুকে একটা কেক অর্ডার করে নিয়ে এসেছিলো। তো আমি এই খাবার অর্ডার করার পর তাকে বলতেছিলাম যে আমার স্লোমোকে একটু ভিডিও করে দাও, যেহেতু শাড়ি পরছি অনেক দিন পর রিলসের জন্য। তো ও আমার কথা মতো সে আমার রিলস ভিডিও করে দিচ্ছিল। সবাই আমার চুল দেখে কিন্তু মাশাআল্লাহ বলবা, কেউ নজর দিও না কিন্তু। তো এই যে এই কেকটা দেখে তো আমার সেই লেভেলের মারাত্মক সুন্দর লাগতেছিল। আর আমি ভাবতেছিলাম যে একটা মানুষের আইডিয়া এত আসে কিভাবে। তো জামাই যান, অনেক অনেক ধন্যবাদ আপনাকে। আপনি আমার সাথে এভাবেই থাকেন। আপনি আমার সঙ্গে থাকলে আমি সবসময় ভালো থাকবো। তো এই যে আমরা কেকটা কাটতেছিলাম, মা ছেলে মিলে কেকটা কাটতেছিলাম। দেন কেক কাটার পর ওকে আমি একটু খাইয়ে দিচ্ছিলাম। এই যে ওকে বাবুটাকে আমি একটু খাওয়াই দিলাম। আমি যেখানে যাই আমি আমার বিড়াল ছানাটাকে নিয়ে যাই, ওকে না নিয়ে গেলে একদম ভালো লাগে না। তো বলতেছে মাম্মি আমাকেও দাও, আমিও তোমাকে খাবার খাইয়ে দেবো। দেন ওকে একটু দিলাম। ও তোর পিচি পিচি কুচুপু হাত দিয়ে আমাকে মানে নাগাল পাততেছিল না। দেন আমি একটু ছাপড় দিলাম। তো এই যে আমাদের খাবারটা চলে এসছে এখানে। তো আমি একটু ভিডিও ক্লিপ নিতেছিলাম। আমরা অর্ডার করেছিলাম এগ ফ্রাইড রাইস, চিকেন ফ্রাই আর বাইরে থেকে কেক আর দই মিষ্টি আমরা নিয়ে আসছিলাম। তো যেহেতু বাইরে খাওয়া দাওয়া করেছি, অতটা খাওয়া দাওয়া করতে পারবো, তা হালকা একটু জাস্ট খাবার নিয়েছিলাম। এই যে এখন আমরা মা ছেলে মিলে খাবার খাওয়া শুরু করব। ফার্স্টে আমি খাইতেছিলাম। দেন ওকে বলছি তুমি খাও। ও দেখি মানে চেয়ার থেকে ও উপরের দিকে খাবার খেতে পারছিল না, কভার করতে পারছিল না। দেন আমি ওকে খাবার খাইয়ে দিচ্ছি। মাশাআল্লাহ বাচ্চাটা কোনো রকম ডিস্টার্ব আমাকে করে না, যেটা বলি সেটাই শুনি। মানে আমি যেটা খাই ও সেটাই খাই। 2024 তো পাওয়া না পাওয়া পূর্ণতা নিয়ে চলে গেল। 2025 আমাদের জীবনে পূর্ণতার একটা বছর হয়ে আসুক। সব কিছু মানে পূর্ণতা নিয়ে আমাদের আসুক এবং ইচ্ছা পূরণের একটা বছর হয়ে আসুক 25। প্রিয় 25, আমার জীবনে 19 হয়ে এসো। আর দুঃখ দিও না।